পবিত্র রমজানে মুসলিম বিশ্বে যখন রাতের ঘুম ভাঙে চাহারি খাওয়ার জন্য, ঠিক একই সময়ে যুদ্ধবিমান আর বোমা হামলার শব্দে নির্ঘুম রাত কাটাচ্ছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসী। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বর্বর সেনারা। এতে শহীদ হওয়া অধিকাংশই নারী, শিশু ও বেসামরিক নাগরিক। ১৯ মার্চ গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, দখলদার ইসরায়েলের চালানো নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ জনের প্রাণহানি ঘটে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে ১৯ মার্চ গভীর রাত থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবছরের জানুয়ারিতে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির পর এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী ইসরায়েলি হামলা বলে জানিয়েছে হামাস। এদিকে একই দিনে গাজায় নিযুক্ত জাতিসংঘের একটি সংস্থার ভবনেও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় সংস্থাটির একজন বিদেশি কর্মী নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। মধ্য গাজার গভর্নরের সদর দপ্তরে ইসরায়েলি বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধারের পর আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস বন্দীদের মুক্তি না দেওয়ার কারণে এমন হামলার শিকার হয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামলা চালাবে বলেও হামাসকে হুঁশিয়ারি দেয় ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে হামলা চালানোর ঘটনায় জাতিসংঘ সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্র এই হামলার তীব্র নিন্দা জানায়। রবিউল হাসান সাকিব, সময়ের আলো।